ঠাকুমার আমলের কি রান্নাগুলো খেতে চান তাহলে চ্যানেলটিকে ফলো করে নিন। এখানটায় আমি বানাচ্ছি মৌরলা মাছ মাটির হাঁড়িতে। অসাধারণ হয়, টেস্টও দারুণ আছে মাটির হাঁড়িতে রান্না করলে। তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নিই চলুন। এই পাশের বাড়িতেই কিছুটা মানে 2 ঘর পেরোলে আমাদের পুকুরে বলছি, ওদের পুকুরে জাল দেওয়া হচ্ছিলো। তো এখানে মৌরলা মাছটা পেয়ে গেলাম, ঠাকুমা এসে দিয়ে গেল 250 গ্রামের মতন। তো এখানটায় আমি নিয়ে নিয়েছি হাফ মৌরলা মাছ, আর হাফটা রেখে দেবো বলতে আরও একদিন রান্নাটা হয়ে যাবে। তো আলু দিয়ে রান্না করব, অনেকটাই কোয়ান্টিটিতে হবে। একদম সরু সরু করে আলুগুলোকে কুচোবেন, যতটা সরু পারেন। আর এখানটায় নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, আর নিয়ে নিলাম লেবু পাতা আর কারি পাতা, আর নিয়েছি মশলার মধ্যে জিরে, পোস্ত আর সাদা তিল। পেঁয়াজটা এখানে ছাড়াতে পারছিলাম না, তারপরে আবার কেটে নিলাম। পেঁয়াজটার উপরটা একটুখানি খারাপ হয়ে গিয়েছে, বাদ দিয়ে নিয়ে নেব। তো এখানটায় মাছটাকে নুন হলুদ দিয়ে কিন্তু মেখে রেখেছি। আমি না কাঁচা মাছ খেতে পারি না, একদমই খেতে পারি না, ওটা মাছ খেতে ভালোই বাসি না। তবে মৌরলা মাছটা আমাকে ভালো লাগে, খুবই ভালো লাগে বলতে গেলে। তো এখানটায় মোটামুটি সাইজের মাছটা পেয়েছি, খুব বড় না আর খুব ছোটও না। তো এখানে পেঁয়াজটাকে কেটে নিলাম, ওই মশলাগুলো দিয়ে দিলাম, পোস্ত, জিরে আর তিল। কড়াটায় একটুখানি তেল দিয়ে আমি মাছটাকে ভেজে নেবো। ওই যে বললাম না আমি খেতে পারি না মৌরলা মাছটা, তাই জন্য। তো মৌরলা মাছটা আমি ভেজে নেব, একটুখানি ছেলের জন্য ভেজে রাখবো, কারণ ও তো এটা আবার খেতে পারবে না। কিন্তু জানেন, খেতে পারবে না বলছি কি, কিন্তু ও খেয়ে নিয়েছে। মানে একটু হালকা ঝাল দিয়ে রান্না করেছিলাম, তো ও ভালোবাসে মাছ মাংসটা খেতে। এরকম হালকাভাবে ভাজবেন, শুধু একদম হালকা, যেন মনে হবে মাছটা কাঁচাই আছে। কিন্তু ভেজে নিলে কি হয়, যারা কাঁচা মাছ খেতে পারে না সেই টেস্টটা লাগবে না। তো এইখানটায় আমি নিয়ে নিচ্ছি লেবু পাতা আর কারি পাতাটাকে ধুয়ে। প্রথমে এটাকে দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ প্রথমে একটু কুচিয়েও নিয়েছি আর একটু বেটেও নিয়েছি। মুখে যখন লাগবে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে, টেস্ট অন্যরকম লাগে। আর ওই যেটা বেটে দিলাম ওইটা গ্রেভিতে কাজে লেগে যাবে। দিয়ে দিলাম এখানে আলুটা কুচানো, আর হলুদ, নুন আর লঙ্কা। এটা কিন্তু ঝাল লঙ্কাটা দিলাম। আর দিয়ে দিলাম বেশ কোয়ান্টিটিতে একটু তেলটা বেশ উপরে ভেসে ভেসে আসবে, ওইটা বেশি ভালো লাগে। এটা দিয়ে না ভাত খাওয়া হয়ে যাবে, এক থালা ভাত খাওয়া যাবে, বিশ্বাস করুন যারা মাছ মাংস ভালোবাসেন। এখানটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বেশ ভালোভাবে প্রথমে চটকে চটকে মাখিয়ে নেব। হ্যাঁ, তারপরে এখানটা একটু হালকা যখন আলু থেকে জলটা ছেড়ে আসবে, দিয়ে দিচ্ছি এখানে মশলাটা। ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেইটাই। দারুণ হয় কিন্তু এই রেসিপিটা। আর আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে বলবেন কেমন হয়েছিল। মাটির হাঁড়ির তো স্বাদ একটা আলাদাই হয়, তারপরে আবার এইরকম মাছ মাংস জাস্ট অসাধারণ। এখানে একটুখানি আমার ছেলের জন্য রেখে বাকি সব মাছটাকে এখানে দিয়ে দিয়েছি। বেশ কম কম লাগছে না, কিন্তু আমাদের বাড়িতে কম কমই সকলে এইরকম খেতে ভালোবাসে। আর আমি আবার পতিব্রতা, তার জন্য আবার আগে থেকে তুলে রেখেছি। হ্যাঁ, যেহেতু দাদু ঠাকুমার আমলের মানে রান্নাটা করছি, তাহলে তাদের মতন একটু কাজটাও করি। তো ভাবলাম যে ওর জন্য আগে থেকে তুলে রেখে দিয়েছি। ও নেই বাড়িতে, ডিউটিতে গেছে। এখানটা নুনটা টেস্ট করে নিলাম, কাঁচা মাছ তো না, আমরা নুন টেস্ট করতে পারবো না, ওই এতেই টেস্ট করে নিয়েছি, মোটামুটি ঠিকই আছে। তো এখানটায় ফুটে যাওয়ার পরে দেখুন বেশ উপরে তেলটা ছেড়ে দিয়েছে। আমি একটু নিচে যাতে লেগে না যায়, যেহেতু পোস্ত তিল দিয়েছি, নিচে লেগে যেতে পারে, একটু হালকা খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি। এবার সেই জলটা শুকিয়ে গেলেই হয়ে গেল, যে ওইটাই দেখাচ্ছিলাম, যে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। এইরকম জাস্ট এরকম নিচেটা একটু লাল লাল হবে, পুরো পুরো টাইপের, দারুণ টেস্ট লাগে। আর আলুটা এখানে দেখে নেব পুরোটা ম্যাশ হয়েছে নাকি, খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এত সরু করে আলু কাটলে আবার সিদ্ধ হবে না। আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিয়ে সার্ভ করবেন, অসাধারণ হয় এই রান্নাটা। তো কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই বলবেন। আর যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে আমি জানি, কিন্তু সেই যে বৃষ্টিটা হওয়ার জন্য কী হয়েছে, চালনগুলো ভিজে গেছে, তাই জন্য আজকে উনুনে রান্না করে নিয়ে গ্যাসেই করে নিলাম। ব্যাস হয়ে গেল। তো কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকার চেষ্টা করবেন, হাউস ওয়াইফ রিয়াকে ফলো করবেন। আসবো আরেকটি ভিডিও নিয়ে, ভালো থাকুন আর সুস্থ থাকুন, টাটা।